গরমের দুপুরে তেঁতুর ডাল দিয়ে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে তেঁতুর ডালের এই রেসিপিটা আমাদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আর গরমকালে তো অবশ্যই হেলথের জন্য যেমন উপকারী, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো মুসুর ডাল নিয়েছি, আর মুসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রয়োজন মতো মুসুর ডাল নিতে হবে। আর এখানে লাগছে সজিনা ডাঁটা। আমাদের হেলথের জন্য গরমের সময় এই সজিনা ডাঁটা খাওয়া ভীষণ উপকারী। আর ডালের মধ্যে সজিনা ডাঁটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সজনে ডাঁটাটাকে আমি প্রথমে কেটে নেব, আর তার আগে মুসুর ডালটাকে খুব ভালোভাবে বার কয়েক জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার জল পাল্টিয়ে আমি মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। তো কড়াইয়ের মধ্যে মুসুর ডালটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে বেশ অনেকটা জল দিয়ে মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি। আর ডালের মধ্যে কোনো কিছু প্রথমে আমি দেবো না, শুধুমাত্র জল দিয়ে ডালটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। মুসুর ডাল বা যে কোনো ডাল সেদ্ধ করার সময় এই ফেনা জাতীয় অংশটা আমরা ভাজতে দেখি, এটা কিন্তু অবশ্যই একটু ফেলে দিতে হয়। এটা হচ্ছে ডালের ফেনা, তো সেই কারণে কিন্তু বা ডালের ময়লা, সেই জন্য এই ডালের ফেনাটাকে অবশ্যই ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে আমি আরও একটু সময় নিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু এখনও পরিমাণ সেদ্ধ হয়ে ওঠেনি, বেশ 80 to 90% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করবো, সেটা আমি দেখিয়ে দেবো। প্রথমে আগে 80% মতো সেদ্ধ করে নিই। 5 থেকে 7 মিনিট ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে ডালটা কিন্তু 80 to 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করছি। হলুদের গুঁড়োটা কিন্তু আমি একবারেই ব্যবহার করব, এরপরে আর কখনো কিন্তু হলুদের গুঁড়ো আমি ব্যবহার করব না। সে পরিমাণ বুঝে এখানে হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ডালের এই পর্যায়েটা এসে যে জিনিসগুলো দিচ্ছি, এতে করে ডালের টেস্টটা মানে অনেক গুণ বেড়ে যাবে। সেই জন্য কিন্তু ডালের সেদ্ধ হওয়ার শেষে এসে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা যে বাটি হাতাগুলো হয়, সে বাটি হাতার সাহায্যে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ডালটাকে আমি ঘেঁটে দিচ্ছি। ডাল ঘুটনিগুলো যেগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। তো ডাল ঘুটনি দিয়ে আপনারা খুব ভালোভাবে ডালটাকে ঘুটিয়ে নিতে পারেন। আর লাস্টে যে 3টে জিনিস আমি অ্যাড করলাম, এই 3টে কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এতে করে ডালের টেস্ট এবং স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ডালটাকে একদম মিহিভাবে আমি ঘোটানাটা করে নিয়েছি। এর ফলে ডালের মধ্যে কোনো রকম দানা দানা ভাব কিন্তু আর আমার নেই বলেই মনে হচ্ছে। এই পর্যায়ে এসে ডালের মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আর আজকে ডালটা কিন্তু একটু ঝোলঝোল হবে, খুব বেশি গাঢ় আমি করব না। তো তার জন্য কিন্তু অনেকটা পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো জল এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি বড় গ্লাসের 2 গ্লাস জল। ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে এখানে দেখুন আমি সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। সজনে ডাঁটাগুলোকে আমি কোনো প্রকার ভাজিনি, আমি কিন্তু কাঁচা অবস্থাতে ডালের মধ্যে অ্যাড করে দেব। আপনারা যদি সজনে ডাঁটা ভেজে ডালের মধ্যে দিয়ে খেয়ে থাকেন, আমার মতো করে একবার হলেও কাঁচা সজনে ডাঁটা ডালের মধ্যে এভাবে দিয়ে সেদ্ধ করে খেয়ে দেখবেন। এর টেস্ট এবং পুষ্টিগুণ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, সজনে ডাঁটাটা দেওয়ার পরে আমি এখানে নিয়েছি 4টে পরিমাণ উচ্ছে। আর উচ্ছেগুলোকে ঠিক এভাবে গোল গোল করে কেটে নেব। কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে উচ্ছেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ডালের মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে উচ্ছেটাকেও কিন্তু কাঁচা অবস্থাতেই আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ সবজিগুলোকে ডালের সাথে দেওয়ার পরে আমি ডালের মধ্যে এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব। মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি এভাবে কুক করে নিচ্ছি। ফিরে আসছি 10-12 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পরে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি কিন্তু কুক করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে ডালের মধ্যে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি, সজনের ডাঁটা আর তার সাথে উচ্ছে, দুটোই কিন্তু বেশ মোটামুটি 60 to 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই ডালটাকে সবজি সমেত আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
ডালটা ফোড়নের আগে অবশ্যই কিন্তু ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো মোটামুটি 10 থেকে 12 মিনিট কুক করলে ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটেও উঠবে। এই পর্যায়ে এসে দেখুন আমি একটা আলাদা পাত্রের মধ্যে ডালটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে ডালের মধ্যে সবজিগুলো সেদ্ধ করে একবার হলেও ডালটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা এইবার আমি ডালটাকে ফোড়ন দেবো, আর তার জন্য কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি গরম করে নিয়েছিলাম ওভেনে বসিয়ে, আর তারপরে সরষের তেল অ্যাড করে দিয়েছি। আজকের রেসিপিতে সরষের তেলের পরিমাণটা খুবই কম মাত্রায় দিতে হবে, বা যে কোনো তেল দিয়ে রান্না করেন সেটা কিন্তু কম মাত্রায় দিতে হবে। যত কম তেলে আজকের রেসিপিটা বানাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে একটা বা দুটো তেজপাতা একটু হালকা করে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। একই সাথে আমি দুটো শুকনো লঙ্কাকে এর মধ্যে অ্যাড করে দেব। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা দেওয়ার পরে সর্ষেটা যতক্ষণ না পর্যন্ত কালো হবে ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে। সর্ষেটা যদি কালো হয়ে যায় তারপরে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হবে, তখনই কিন্তু ফোড়নটা কমপ্লিটলি ভাজা হয়েছে বলে বোঝা যাবে। সর্ষেটাকে পুরো একদম কালো হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডালের টেস্ট আসবে না। এই ফোড়নের ওপরেই কিন্তু ডালের টেস্ট এবং সুগন্ধি নির্ভর করবে। তো সর্ষেটাকে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা অবস্থাতে কিন্তু কখনোই এর মধ্যে আমরা জলটা বা ডালটা অ্যাড করব না। এবার দেখুন সর্ষেটা পুরো কালো হয়ে গিয়েছে আর ফোড়নের মিষ্টি গন্ধ ছাড়ছে। এই সময় আমি ডালটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফোড়নের সাথে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, এই দুটো জিনিস দিয়েই কিন্তু ফোড়নটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছিল। আর এই পর্যায়ে এসে ডালটা আমি দিয়েছি, আর ডালটাকে এবার আমি শুধুমাত্র কুক করে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে। হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি কুক করে নিয়েছি। আর এখানে নুন সঠিক মাত্রা আছে কিনা বা ঝাল সঠিক মাত্রায় আছে কিনা সেটা দেখে টেস্ট করে নিতে হবে। যদি কোনোটা কম থাকে সেটা কিন্তু অ্যাড করে দিতে হবে। আর দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ডালটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে সমস্ত সবজিগুলোও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ডালটাকে একটা পাত্রে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আজকের রেসিপিটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, দুর্দান্ত টেস্টি হয়েছিল। বন্ধুরা বানিয়ে অবশ্যই একবার হলেও গরমকালে দুপুরবেলায় ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আমি আমার চ্যানেলে এরকমই সাধারণ রান্নাবান্না ঘরোয়া রেসিপি প্রতিদিনই আপলোড করে থাকি। তো যারা এই ধরনের রেসিপি দেখতে ভালোবাসেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।